হাই ফ্রেন্ড, আজকের আমাদের আলোচনা কাশ্মীরের আইকনিক টিউলিপ গার্ডেন, যা এশিয়ার মধ্যে একটি বৃহত্তম টিউলিপ বাগান। এবার প্রশ্ন, এখানে আপনি কিভাবে ডাল লেক থেকে শ্রীনগরের টিউলিপ গার্ডেনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই রাস্তা আপনি অটো, শেয়ার কার বা টোটোতে করে যেতে পারেন। 2025 সালের এই বাগানটি 26শে মার্চ খোলে এবং এপ্রিলের প্রথম 2 সপ্তাহ পর্যন্ত ফুল ফোটার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ফুল ফোটার সময়কাল হলো 15 থেকে 30 দিন। আমরা 2025 সালের 10 এপ্রিল এই টিউলিপ গার্ডেনটা দর্শনে যাই। দেখুন তখন ফুলের অবস্থাটা কেমন ছিল, একদম সব ফুল। টিউলিপ গার্ডেনের সব থেকে ভালো সময় হচ্ছে ভিজিটে, সেটা হচ্ছে এপ্রিল মাস। এটি প্রতিদিন সকাল 10টা থেকে খোলে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আমরা জানি এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইজ ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, যেটি কাশ্মীরে অবস্থিত। তাহলে সব থেকে বড় কোনটা, একটা প্রশ্ন আসে। এটা হচ্ছে নেদারল্যান্ডের বিশ্বের সব থেকে বড় টিউলিপ উৎপাদনকারী দেশ। প্রতি বছর এপ্রিল মাসে কাশ্মীরে টিউলিপ উৎসব পালিত হয়। গাড়িতে করে কিছুটা দূরে নামতে হয়, কারণ এই রাস্তায় নো এন্ট্রি আছে, শুধুমাত্র পাবলিক চলতে পারে। আমরা অনেকটা দূরে রাস্তায় নেমেছি এবং এখান থেকে এই রাস্তাটুকু হেঁটে যেতে হবে, সবাইকেই যেতে হবে। দেখুন রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই, এই রাস্তাটুকু হেঁটে চলতে হবে। আপনি যদি বিকালের দিকে এই টিউলিপ গার্ডেনটা দর্শনে যান, তাহলে এই রাস্তাটুকু হাঁটতে আপনার খুব একটা কষ্ট হবে না, কারণ এই সময় যথেষ্ট ঠান্ডা থাকে এবং মনোরম পরিবেশ থাকে। রাস্তার কন্ডিশনও খুব ভালো, কোনো অসুবিধা হয় না। বয়স্ক থেকে শুরু করে বাচ্চা এবং মধ্যবয়সী সবাই এই রাস্তা ধরে এইটুকু রাস্তায় এগিয়ে যেতে পারে। টিউলিপ গার্ডেনের সিকিউরিটি ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো এবং এনাদের জন্য একটা আলাদা গেট থাকে, সেই গেট দিয়ে সাধারণ মানুষের কিন্তু প্রবেশ নয়। একটি বিষয় উল্লেখ করা আছে, 2025 সালে এই টিউলিপ গার্ডেনে 25 লক্ষ ফুল ফুটেছে। প্রত্যাশা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে টিউলিপ যে কর্তৃপক্ষ রয়েছে, তারা পার্কিং সুবিধা বৃদ্ধি করেছে এবং শ্রীনগর বিমানবন্দর এবং পর্যটনের অভ্যন্তর কেন্দ্র সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, সেইখানে অনলাইন টিকিট ব্যবস্থা এবং কিউআর কোড ভিত্তিক বুকিং সুবিধা চালু আছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো যানজট কমানো এবং আরো কার্যকরীভাবে ভিড় পরিচালনা করা। 2025 সালেই কিন্তু প্রথম অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো, যার দাম হচ্ছে 75 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য এবং 30 টাকা যাদের বয়স 12 বছরের নিচে। কেটে আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকছি। জায়গা নিয়ে বাগানটি, এবং যত ভিড়ই হোক না কেন, যথেষ্ট খোলামেলা থাকে, সবাই সুন্দরভাবে বাগানটিকে পরিদর্শন করতে পারে। টিউলিপ গার্ডেনে গিয়ে একটা বিষয় লক্ষ্য করা গেল যে এমন কোনো কালার নেই যে ফুলগুলো ফোটে না। দেখুন এখানটায় আপনি সাদা থেকে শুরু করে বেগুনি, হলুদ, সব রকমের কালারের ফুল পাওয়া যায়। তবে আমার চোখে যেটা ধরা পড়েছে, আমি কিন্তু ব্ল্যাক কালারের কোনো টিউলিপ ফুল দেখতে পাইনি। এবং এই এরিয়াগুলো, এখানকার যারা কর্মী আছে, তারা এত সুন্দরভাবে ডেকোরেট করে এবং রাস্তাঘাটগুলো যেখান থেকে মানে পাবলিকের হাঁটার জন্য, তাদের টিউলিপ ফুলগুলো তোলার জন্য যেখান থেকে পাবলিক হাঁটবে, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এবং প্রত্যেকটা দেখুন এক একটা এরিয়া, যে ফুলের এক একটা কালার যে থাকছে, সেই কালারের ফুলগুলোকে কি সুন্দরভাবে একটা এরিয়াতে মধ্যেই সীমাবদ্ধ রেখে। আর ফুলগুলোয় হালকা শিশির পড়লে এত চকচক করছিল, মানে মনোমুগ্ধকর কাকে বলে। টিউলিপ গার্ডেন কিন্তু কাশ্মীরের অন্যতম একটা আকর্ষণ।
টিউলিপ গার্ডেনে যারা পার্সোনাল ভেহিকেলস নিয়ে আসেন তাদের কিন্তু একটু সমস্যা পড়তে হতে পারে, কারণ এখানে পাবলিকের ক্রাউডটা খুব বেশি হয় এবং বাইরে যখন আপনি গাড়িটা রাখবেন তো পার্কিং এরিয়ায়, তখন বের করে নেওয়া যাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। তাই আমার সাজেশন হচ্ছে যে যদি লোকাল ভেহিকেলসে করে আপনি আসেন এবং তার সঙ্গে কন্ট্যাক্ট নয়, সে নামিয়ে দিয়ে চলে গেল, ব্যাস এইটুকুই তার ডিউটি। বাকি রাস্তাটা আপনি হেঁটে ওইটুকু পার করে আবার ফেরার সময় রাস্তাটা থেকে আপনি গাড়ি ধরে নিতে পারেন, সেটা বেস্ট অপশন। আরেকটা বিষয় হলো যে জম্মু কাশ্মীরে যখন আপনি বেড়াতে আসবেন, শ্রীনগরের ডাল লেকের কাছে হোটেল নেওয়াটাই বেস্ট, কারণ ডাল লেক এবং আপনার এই টিউলিপ গার্ডেনের কম্বিনেশনটা মানে অনবদ্য কম্বিনেশন। যদি আপনি চাইলেন যে একবার নয়, একবারে যদি মন না ভরে আপনি দ্বিতীয়বারে ওই ডাল লেক থেকে অতি সহজেই টিউলিপ গার্ডেনে আসতে পারেন। বিকালবেলার দিকে সাধারণত পার্ক, গার্ডেন এই সমস্ত এরিয়াগুলো কিন্তু ভালো লাগে। সেই হিসাব করেই আমরাও বিকালের দিকে এসেছিলাম টিউলিপ গার্ডেনে। খুব দারুণ পরিবেশ ছিল, রোদ খুব বেশি ছিল না, তবে যেটুকু ছিল গার্ডেনটাকে দেখতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এখানে বসবার জন্য প্রচুর জায়গা রয়েছে, বসে আপনি ফটো তুলতে পারেন, পেছনে টিউলিপ গার্ডেন, সামনে আপনি বসে ওখান থেকে ফটো তুলতে পারেন এবং রেস্টও নিতে পারেন। একটা সুন্দর বিকাল এই টিউলিপ গার্ডেনে কাটাতে যে কত সুন্দর লাগে এবং কতটা মেমোরেবল হয়ে থাকে, যে আপনি পরবর্তীতে ওই স্মৃতি বহন করে চলতে পারবেন। দেখুন টিউলিপ ছাড়াও কত সুন্দর সুন্দর ফুল। টিউলিপ ছাড়াও এখানে কিন্তু অনেক রকম ফুলের সমারোহ দেখতে পাবেন আপনারা এবং ওয়েল ডেকোরেটেড এরিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।